পূর্ব বর্ধমান জেলার বেড়ুগ্রাম যেন আমার সেকেন্ড হোম। এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে, মাঠে ঘাটে ছোটাছুটি করতে, ছোট্ট খেলার মাঠে খেলতে আমার খুব ভালো লাগে, যেন আমি আমার ছেলেবেলাটা ফিরে পাই। এই গ্রামের রাজদীপ, অর্ঘ্য, বুড়ো, টনি আরও কয়েকজন ভাইয়ের সাথে আলাপ হয়ে যেন একটা দল তৈরি হয়ে গেছে আমাদের। একটু একটু করে ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমিও একজন পার্ট হয়ে গিয়েছি। সবাইকে ওয়েলকাম পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামে। আর আজকের এপিসোডে আপনাদের দেখাবো এই বেড়ুগ্রামে সকাল সকাল বসা একটি হাটের ব্যাপারে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন সাইকেলে বসে আছি, রাজদীপের সাইকেলে। রাজদীপের দাদা ইতিমধ্যে বাজারে চলে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আজকে সকাল সকাল বাজারে যাওয়া, যদিও সকাল সকাল যেতে পারলাম না, আর এই একটু লেট হয়ে গেছে। আর তোমাদের আজকে দেখাবো বেড়ুগ্রামের বাজার কেমন। আচ্ছা, বাজার মানে প্রত্যেকদিন বসে? ও বাজার, আচ্ছা, এটা কিন্তু আমি জানতাম না। তাহলে তোমরা শুনলে যে বাজার আর হাটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। বাজার প্রতিদিন বসে, কিন্তু হাট হচ্ছে তোমার সপ্তাহে একদিন কি দুদিন বসে, মানে গ্রামাঞ্চল এরিয়াতে হাটই বলে ওই কারণেই। পয়েন্ট দেখলে তো, রাজদীপদের এখানে দুদিন বসে, বৃহস্পতিবার আর সোমবার। ওকে, তোমরা শুনলে। এবার আমরা ডান দিকে রাস্তাটা নেবো, আর স্যারের বাড়ি হচ্ছে সামনে। ও পেরিয়ে গেছি। ওকে, এটা কাট হবে, কাট। হেড স্যার, যে আমার কাছে লাকিলি। আরে ভালো আছো তো? আরে এই এলাম কালকে রাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এসে কথা বলছি। হ্যাঁ যাবো তো সময় করে, একদম। হ্যাঁ, দিয়ে জিজ্ঞেস করছিলাম কে কে আসবে। যাবো যাবো, একদিন ঘুরে আসবো। তো তোমরা দেখো কি সুন্দর, আমার কেন ভালো লাগে গ্রামটা দেখো। তুমি ছোট ছোট, তোমরা ছোট ছোট পয়েন্টগুলোকে নোটিস করো। এই দেখো, এই বাড়িটার সামনে দেখো, এই বাড়িটা, ওয়াও। ওটা ফেরার সময় দেখবো, ঠিক আছে? 200 বছর পুরনো, তাহলে তো দেখতেই হবে। দেখো, প্রত্যেকটা আনাচে কানাচে গ্রাম যেমন হওয়া উচিত, মানে আমার স্বপ্নে। এ দেখো, ওয়াও, হাঁসগুলোকে দেখো, হাঁস, ছাগল, গরু সব মিলেমিশে একাকার। তারপর এভাবে এটা 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 কোন, মানে কি খড় এটা? আই মিন, হয় না যে, হ্যাঁ নামটা আরেকবার বলো। লাল স্বর্ণ। দেখো, আমি বুঝি যে ধান বলতে আউশ, আমন, বোরো। তো এটা কোন? এটা বোরো হওয়া উচিত, শীতে নয়। ও আচ্ছা, আমি জানতাম শীতে। তো এটা হচ্ছে বেড়ুগ্রামের এই ঝিলটার নাম কি? ঝিল না কি বলবো এটাকে? দিঘি, দিঘি। হ্যাঁ, এই দিঘিটার নাম কি? নতুন দিঘি। নতুনই থেকে গেছে তাহলে, যতই পুরনো হোক। আর আমরা এখন এন্টার করছি বেড়ুগ্রামের, এটা কি সিনেমাতলা নাকি? সিনেমাতলা তো, সিনেমাতলা ঢুকে পড়লাম। আর একটু গেলেই আমাদের যে হাট, সেটাই পৌঁছে যাব। তো অনেকবারই এসেছি, তবে এই ক্যামেরাকে সাথে নিয়ে প্রথমবার এখানে ভিডিও করছি, কারণ এই ক্যামেরাটা কিনেছি সদ্য তো। আর এই ক্যামেরা আসার পর থেকে আমার ব্লগের প্রবণতা বেড়ে গেছে, এত সিম্পল। আর এটা ছাগল না কুকুর? ওই কুকুর ছিল ওটা। হ্যাঁ, ইজিলি পকেটে চলে আসছে না। ওরে, এটা তো দেখিনি ভাই। দাঁড়া, অত সোজা না, রাজীব আছে আমার সাথে ভাই। তাই তো, আবার কি। তো আজকে 26শে ডিসেম্বর, বাট কেকের এখনো দোকান আছে। মেরি ক্রিসমাস, বিলেটেড ক্রিসমাস সবাইকে উইশ করছি। আও আও আও। আর এখানে আমাদের বিশুর পেরিয়ে গেছি, সব পেরিয়ে যাচ্ছে, কি ব্যাপার আজকাল। এটা কি? ওইখানে ভোলা দাদু বসছেন, খারাপ লাগছে। আচ্ছা, ডাকে চলে? क्या बात? আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বেড়ুগ্রামের হাট।
কেন নিতে কিছু তো বেগুন কত করে? 1 কিলো 25। তাহলে আর একটু বাকি ইনফরমেশন। এখানকার মানুষ কিন্তু খুব ভালো, নিজেরা কিন্তু দেখছেন বেগুনটা, কানা থাকলে নিজেরা কিন্তু কেটে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাও মাল নেয় না, তাও তাও দেখো নিজে কিন্তু দেখলেন যে না কানা হতে পারে, দেখে নি। ঠিক আছে, আর কিছু নেবে নাকি এখান থেকে? ও ধনে পাতা না, ধনে ও নিয়ে নিয়েছে বলছে। হ্যাঁ বেতো কি বলে, বেতো বেতো শাক কত করে? আরে বাপরে, মানে 100 গ্রামের মানে টাকা ফ্রি আর কি। সাধারণত এখানে 250 গ্রামের দাম 10 টাকা। আর দাদা তরমুজের দাম কত চলছে এখন? তরমুজ নেই না? আচ্ছা এই ফুলকপি 10 টাকা পিস, তাই সস্তাই তো আছে। কি হলো পিস ওয়াইজ নাকি ভাই? বান্ডিল 5 টাকা, 5 টাকা বান্ডিল মানে? ও আচ্ছা, এবার মাছের, আচ্ছা আচ্ছা মাছের আড়তে চলে এসেছি। রুই মাছের দাম কেমন চলছে এখানে? রুই 200 মানে বুঝলাম না, কত গ্রাম হচ্ছে? 200 টাকা কেজি। ও 200 টাকা কেজি, আচ্ছা। আর তুমি এটা কত ওজন হয়েছে, কত কত? 850। আপাতত ডিসেম্বর মাসের 26 তারিখ 2024 রুই মাছের কেজি চলছে 200 টাকা করে। এই মানে রুই মাছ কি আবার ভ্যারি করে নাকি? এটা 200 টাকা, অন্য রুই মাছ হলে আবার চেঞ্জ হয়? হ্যাঁ বড় সাইজ চেঞ্জ হয়। এটা বড় সাইজ ছিল, কেজি ওয়েট হলে সেগুলো আবার 300 টাকা কেজি হয়ে যাবে। এটা বড় সাইজ ছিল বুঝলে। তাহলে আপাতত কিছু নেই নাকি? ঠিক আছে। কাঁচা লঙ্কা কত, 100 কত করে? ও 10 টাকা 100। ভাই চিবিয়ে দেখো একটা, রাজীব। ফুলের দাম কত চলছে? 30 টাকা কেজি। বাহ ভাই ভাই, মানতে হবে বস, তোমাদের এখানে বাজার, এই সরি হাট খুব সুন্দর ভাই। তো মুড়ো চলে এসছে ভাই রাজীব। আমি তো শুধু ভিডিও করতে এসেছি, আর রাজীব এখানে কাজ করতে এসেছি। আমি এখানে বইতে এসেছি, লেবার। এই বইতে এসেছি দাদা। এই ভাই তোর ফেস কোথায় গেল? এই এই ফেস, আমি লেবার, এই যে বইতে এসেছি, ব্যাগ বইতে এসেছি। ও লাভলি লাভলি। গাজর কত বলো? 310, 515, 515 টাকা গাজর। অর্ঘ ভাবছে নেবে কি নেবে না। ক্যাপসিকাম নেবে? এক গাদা নিয়েছে। ও আচ্ছা, মোটরসাইকেল কত? ক্যামেরার ব্যাটারি প্রায় শেষের মুখে, বাজারে কিছুটা অংশ কভার করলাম, যে কোনো সময় ক্যামেরা বন্ধ হতে পারে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আগে থেকে জানিয়ে দিও। এই হচ্ছে রাজদীপ, এর সাথে পরপর ভিডিও চলতে থাকবে। আর এখন চলতেই থাকবে, লেসানও চলতে থাকবে, ব্লগও চলতে থাকবে, সব চলতে থাকবে। আর আগের মতো পুরো ভিডিও একটা টপ মানে ওভারঅল নিয়ে করবো না, এখন কাট কাট করে আলাদা করে ভিডিও দেবো। ডিফারেন্ট টপিক ডিফারেন্ট জায়গাতে হবে, অবশ্যই বেরুগ্রামের ওপরেই। দেখতে থাকো। এটা কি শাক? ভাইরাল করাবো জানো। আচ্ছা এই গাজরটা হচ্ছে তোমার 215 টাকা, ঠিক আছে। ওখানে যে গাজরটা ছিল ওটাকে কি হাইব্রিড বলে? ওটা হাইব্রিড গাজর, এটা হচ্ছে একদম দেশ, এটা কিছু একটা গাজর বলে, যাই হোক এটা 215 টাকা। তো আমাদের অর্ঘ এটাই নিয়েছে। এই রাজদীপ কিন্তু এটা হালকা করে বলছিল। এবার ফলের মার্কেটে চলে এসেছি, তাই তো? ফলের দিকে মানে এই সাইডে শুধু ফল বসে আছে, ফল বিক্রেতারা আর কি। শশা নেই? তাহলে কি হবে? কিছু তো নিতেই হবে। আমি তোমাকে লেবু নিতে বলেছিলাম। রাজীব ক্যামেরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দাদা কিন্তু খুব হেল্প করলো, মানে এমনিতে 10 টাকার 4টে হয়, তাই তো?
কিন্তু 10 টাকার 5টা করে দিয়েছেন আমাদের জন্য, এবং আমরা 20 টাকা নিচ্ছি, তাই তো? 20 টাকা 10টা পাচ্ছি তাহলে, क्या बात। আর এখানে আছে সব ফুলকপি দিয়ে বলছে এখানে এইটা বড় সাইজ তো 20 টাকা পিস আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো। তো আজকের মতো অধিবেশন মনে হয় শেষ। রাজীবের এই ভাই আমাকে একটা দাও ব্যাগ, ভাই ভাই দাও 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 দাও, না না দাও, না 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 ভিডিওতে দেখাই, না না ভিডিও দেখাই। গাড়ি আচ্ছা চালানি নয় তো এরপরে ভিডিও থাকছে আমি অর্ঘ্য আর রাজদীপ মিলে ট্রেন জার্নির ভিডিও। হ্যাঁ জম্বি ভাই, এই গিটার নিয়ে যাবো, গিটার নিয়ে যাবো, গিটার নিয়ে যাবো তো। বেডুগ্রামের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন কে কে আছেন যারা এখন শহরে থাকেন কিন্তু গ্রামকে খুব মিস করেন, সেটাও জানাবেন। যদি বেডুগ্রামের এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে আশা করছি পরের এপিসোডটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে থাকবে আরও অনেক আনন্দ মজা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।